হে আমার ভাইয়ারা, আপনাদের কাছে অনুরোধ করব, বিবি আপন, ভাই আপন, বন্ধু আপন, দেশবাসী আপন, ছেলে মেয়ে আপন, এরা আমার আপন বলে আমার মৃত্যুর পরে আমাকে গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া, বড়ি পাতা দিয়া গোসল করাইয়া কবরের কাছে পর্যন্ত যাবে। কবরের ভিতরে ঢুইকা লাস্টারে রাইখা উপরে উইটা এসে মাটি দিয়া চাপা দিবে, আর একজনও আমার কবরে থাকবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কিয়ামতের দিন তোমার ভাই তোমাকে দেখে অন্য দিকে চলে যাবে, ওয়া উম্মিহি তার মা আরেক দিকে চলে যাবে, ওয়া আবিহি তার বাবা আরেক দিকে চলে যাবে, ওয়া সাহিবাতিহি বন্ধু বান্ধব আরেক দিকে চলে যাবে, ওয়া বানিহি নিজের ছেলে মেয়ে কত কষ্ট করে খাওয়াইলেন, রুজি করে খাওয়াইলেন, নিজে না খাইয়াও খাওয়াইছেন। এই কথা বলেন ঠিক কিনা? এই ছেলে মেয়েগুলো আরেক দিকে চলে যাবে। নবী গো, ওই টাইমে আমার আপন কে থাকবে? আমার নবীজি বলেন, আসসালাতু নূরুন আয় নূরুন ফি কবরিক। তোমার ঠাইনে মাটি, বামে মাটি, উপর নিচে মাটি, আলো নাই, বিছান নাই, বাতাস নাই, সাথী নাই। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি কবরে যাইতে পারো রে, তোমার অন্ধকার কবরে এই নামাজগুলো নূরের বাতি হইয়া তোমাকে পাহারা দিবে। এখন নামাজ কোন জায়গায় পড়বেন বাজান? মুসা নবীর টাইমে মসজিদ ছাড়া নামাজ হতো না, ঈসা নবীর টাইমে মসজিদ ছাড়া নামাজ হতো না। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, হাজার লক্ষ বছর পর্যন্ত মসজিদ যেখানে সেখানে নামাজ, মসজিদ নাই, নামাজ পড়তে পারতো না, অনেক দূরে হাইটে যায় নামাজ পড়তে হতো। কিন্তু ওই 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখে আমার আপনার নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহ সাদেক সোমবারেতে যেদিন দুনিয়াতে আগমন করলেন, আমিনার ঘরে নবীর কদম যেদিন রাখলেন, আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, হে জগতের মানুষরে, অন্য নবীদের যুগে মসজিদ ছাড়া নামাজ হতো না, যেখানে মসজিদ সেখানে নামাজ। কিন্তু আমি আল্লাহর কাছে ছায়া নিছে, আমার উম্মত নদীতে থাকবে, ট্রলারে থাকবে, কাজের মধ্যে যাবে, জমিনের লাইলে থাকবে, জাহাজে থাকবে, ট্রেনে থাকবে, যেইখানে থাকবে আল্লাহ মসজিদ পাবে কই? সে কাজের জন্য বাড়িতে আসতে সময় পাবে না, নামাজটা তো কাজা হয়ে যাবে। ও হাবিব, আপনি কি চান? আমার নবীকে, মাওলারে আমি চাই আমার উম্মতের জন্য সারাটা দুনিয়ায়, নদীতে হোক, পানিতে হোক, স্থলে হোক, আর জলে হোক, আর বিমান হোক, তুমি সারা দুনিয়া মসজিদ বানায়া দাও। আল্লাহ কয়, হাবিব গো, আপনি যেইভাবে চান। আমার নবীকে আমি ঘোষণা দিয়া দিলাম, অন্য নবীর উম্মতেরা মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব পাইতো রে, আমার উম্মত মসজিদে গেলে তো সওয়াব আরো বেশি হবে। কিন্তু জমিনের লাইলে, জাহাজে, ট্রলারে, নৌকাতে বয়াও যদি নামাজ আদায় করে, ওই অন্যান্য নবীর উম্মতের মসজিদের চাইতে বেশি সওয়াব নৌকাতে পড়লেও পাওয়া যাবে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আয়াতে আয়াতে বললে ভালো লাগবে, সওয়াবও পাবো, জানতেও পারবো। অত্র এলাকা মাহবুবার কবরস্থান আছে না, কোরআনের আয়াত গেলে কবরবাসীর উপকার আছে না? মাহফিল দিলাম, যদি কবরবাসী কিছু উপকার না পায় কি লাভ হলো? কবরবাসী উপকার পাক। এই সকল আকার মারহাবা। হে আমার শরীয়ত পরা বন্দরা, এখানে আল্লাহ পাক বলেন কিয়ামতের খবর। কিয়ামতটা কবে হবে, কিয়ামত কোন তারিখে হবে, কিয়ামত কবে হবে, এটা কেউ জানে না। আম্মা ইয়াতাসাআলুন, হে নবী আপনি বলেন তো কিয়ামতটা কবে হবে? আপনার কাছে জানতে চাই কিয়ামতটা কবে হবে। জাআ রাসূলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত,
came to Prophet Muhammad sallallahu alaihi wasallam, a person and said to Prophet, "Oh my Prophet sallallahu alaihi wasallam, please tell me when will be judgment day by order of Allah." একজন ব্যক্তি আমার নবীর কাছে আয়েশা গো নবী গো, একটু যদি বলতেন কিয়ামতটা কবে হবে। কেন নবী গো, কিয়ামতের যে ভয়াবহতার খবর শুনতেছি, বেপরদা নারী নাকি বিপদে থাকবে, সুদ খানেওয়ালা নাকি বিপদে থাকবে, ঘুষ খানেওয়ালা নাকি বিপদে থাকবে, মদ গাঞ্জা খানেওয়ালা নাকি বিপদে থাকবে, বেনামাজি নাকি কষ্ট পাবে, বেরোজগারিরা নাকি জাহান্নামে জ্বলবে, বেঈমান মুনাফিকরা নাকি জাহান্নামে জ্বলবে, আর একটা দল নাকি জান্নাতে যাবে, ইমানদার নাকি জান্নাতে যাবে, নেক আমলকারী নাকি জান্নাতে যাবে। একটু জানতে চাই ওই ফয়সালার দিনটা কবে হবে, কিভাবে হবে? আমার আল্লাহ পাক বলেন, ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আয় সকল আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলে, শোনো জগতের মানুষ, সুদ খাও আর ঘুষ খাও, হালাল খাও আর হারাম খাও, নামাজ পড়ো আর না পড়ো, পর্দায় চলো আর বেপর্দায় চলো। পৃথিবীতে তোমাকে বোঝা যায় না, তোমার চেহারা চিনে জানা যায় না, তুমি কি নামাজি না বেনামাজি। দাঁড়িয়েও রাখছো, সুদ খাইছো, পাবলিক জানে না, নামাজও পড়ছো, ঘুষ খাইছো, পাবলিক জানে না, নামাজও পড়ছো, আরেকজনের জায়গা দখল করেছো, পাবলিক জানে না, কিন্তু একদিন ধরা খাইবা বলে কোন দিন, একদিন ধরা খাইবা বলে কোন দিন। ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমার আল্লাহ পাক আসমানে মিজান দাঁড়ি পাল্লা রেডি করে রাখছে, দাঁড়ি পাল্লার মধ্যে তোমার আমলনামা ওজন দেওয়া হবে। তোমার আমলনামা যখন মিজানের দাঁড়ি পাল্লার দুই দিকে রাখা হবে, যদি নেকি বেশি হয় তুমি জান্নাতি, গুনাহ যদি বেশি হয় তুমি জাহান্নামী। ও মালিক, নেকের পাল্লা ভারী হবে কি দিয়া? আমার নবীজি বলেন, উত্তম চরিত্র নেকের পাল্লা ভারী, 5 ওয়াক্ত নামাজ নেকের পাল্লা ভারী, রমজানের রোজা নেকের পাল্লা ভারী, হজ যাকাত নেকের পাল্লা ভারী, সত্য কথা নেকের পাল্লা ভারী, পরের উপকার নেকের পাল্লা ভারী, মা বাবার খেদমত নেকের পাল্লা ভারী, স্বামীর খেদমত নেকের পাল্লা ভারী, আর পর্দা মতো চলা নেকের পাল্লা ভারী। নবী গো, গুনার পাল্লাটা কেমনে ভারী হয়ে যাবে? মুখের স্বাদ খাইছো হারাম, গুনার পাল্লা ভারী। খাসির গোশত খাইছো সুদের টাকা দিয়া, গুনার পাল্লা ভারী। গরুর গোশত খাইছো ঘুষের টাকা দিয়া, গুনার পাল্লা ভারী। বেনামাজি ছিল, গুনার পাল্লা ভারী। বেপরদা চলছো, গুনার পাল্লা ভারী। এইবার শরীয়তপুরের আজকের মাহফিলের হাজারো শ্রোতার জবান থেকে আমি জানতে চাই বাজান, আমাদের সওয়াবের পাল্লাটা ভারী হোক না পাতলা হোক, এটা হবে কিয়ামতের ময়দানে। এই মুহূর্তে যদি ওজন দেওয়া হয়, নিজের বিবেককে প্রশ্ন করবেন, সকাল থেকে সন্ধ্যা কয়টা নেক আমল করছেন? সকাল থেকে সন্ধ্যা কয়টা মিথ্যা কথা বলছেন? সকাল থেকে সন্ধ্যা কয়জনের উপকার করছেন? সকাল থেকে সন্ধ্যা কয়জনের ক্ষতি করছেন? দেখবেন মিজানের পাল্লা ভারী কোন দিক হবে, পাতলা কোন দিক হবে, আপনি নিজেই জানতে পারবেন। এই জবানটা খুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? মিজান কিয়ামতে মাফা লাগবে না? আমারও তো আল্লাহ বিবেক দিছে, নাকি দেয় নাই? আরেকজনের জায়গা দখল করলে যে পাপ, এটা আমি বুঝি না? সুদ খাইলে পাপ, এটা আমি বুঝি না? ঘুষ খাইলে পাপ, এটা আমি বুঝি না? তা আল্লাহ তো বিবেক দিয়েছে। চাঁদপুর শহরে কেউ গেছেন? থাকলে হাত তোলেন। ও মোবাইল হাত কি, সবাই তো শহরে গেছে। হ্যাঁ, চাঁদপুর শহরে সবাই গেছেন। ওই শহরে গেলে দেখবেন সিএনজির পিছনে লেখা আছে, ছোট ছোট লেখা, বাচ্চাদেরকে মাদ্রাসা পাঠান, মা বাবার খেদমত করেন। কিছু কিছু সিএনজিতে লেখা আছে দেখবেন, পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। কি কি বিবেক খরচ করলে আর ওয়াজ নসিহত বেশি শোনা। আপনি ওয়াজ শুনতে কম শোনেন না, সুদ খাইতেও কম খান না, এই ওয়াজ শোনার কোনো দাম আছে? অনেক মনে রাগ করতেছেন, হুজুরা মনে হয় আজকে সুদ ঘুষের বিরুদ্ধে। না না, আমি সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করব না, আমি যেটা আইয়ে সেটা কমু আর কি।
কথা বুঝেন? আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে ওয়াজে বলি, হয় জীবনে একবার আর না হলে প্রতি বছর মাহফিল করবো, হয় প্রতি বছর দাওয়াত দিব, নইলে এইবার দিয়ে আর দিত না, একটা করবো। কথা বুঝেন না? আর আমি বলবো প্রতি বছর দরকার নাই, এক বছরের ওয়াজ প্রতি বছর শুনবেন, এটা হইব কাম। এই কথা ঠিক কিনা? এবার জবান খোলে বলেন, আমাদের বর্তমান সমাজে মুসলমান নাই? আছে কি না? এই মুসলমানের মধ্যে আমরা কি সবাই নামাজ পড়ি? পড়ি না। সবাই রোজা রাখে? মুসলমান আবার রোজা না রেখে থাকে কেমনে? মুসলমান নামাজ না পড়ে থাকে কেমনে? আমি একটু অনুরোধ করব, কার কার হাতে এখন অথবা বাড়িতে মোবাইল চালান? কে কে হাত তোলেন? মোবাইল কে কে চালান? হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, হাত তোলেন। মোবাইল চালান তো? মোবাইল চালান না? আচ্ছা, মোবাইলের মধ্যে এমবি থাকে না? এমবি, এটি এমবি বুঝুন তো? এটা দিয়ে কি করে? ফেসবুক চালায়, খবর টবর দেখে। কথা কোন ঠিক কিনা? জীবনে শুনছেন যে টাচ মোবাইল চালায়? এটা চালায়। এক একটা মোবাইলের নাম দিছি আমি শয়তানের বাক্সা। কি কি কি? সব ভালো জিনিস তো বেশি চায় না। দেখবেন কোরআন তেলাওয়াত চলতেছে, আপনার কাছে বেশিক্ষণ ভালো লাগে না, লাগে ভালো লাগে। আর একটা নাটক শুনতেছে মনোযোগ দিয়া, ঘরের সবাই মিলে, এই কথা কয় না? এই মোবাইলের মধ্যে এমবি আছে, থাকতে আবার ঢুকায়। 500 এমবি আছে, আবার 10 এমবি, 10 জিবি। 500 আছে, আবার 20 জিবি। এমবি কাজা করা যাবে না, এমবি বাদ দেওয়া যাবে না। মোবাইলে এমবি কাজা হয় না, কিন্তু ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ কাজা হয় কি হয় না বলেন? মোবাইল আপনারা স্বর্গে নিব? স্বর্গে নিব? আমি আশার নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে হাত তুলতে বলবো না, শুধু বলবো আপনার বিবেকরে প্রশ্ন করেন, আপনি আশার নামাজ পড়ছেন কিনা। যদি না পড়ে থাকেন, এই মাহফিলে বসে আছেন, বরকত হইতেছে অনেক বরকত। কিয়ামত পর্যন্ত এরকম কোটি কোটি মাহফিলে বসে থাকলেও এশার যে 4 রাকাত ফরজ নামাজ আপনি পড়েন নাই, ওটার সমান সওয়াব হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আসলটা চিনি না। আসলটা আমার ইমাম সাহেব হুজুরের বাসা, আমাদেরকে খানা খাওয়াইলেন ইলিশ মাছ। আপনাদের এদিকে আসলে ইলিশ মাছ বৈশা মাছের মতো খায় মানুষ, আর আমরা বছরে একবার দেখি না। যদি কখনো সাতপুর আসি ইলিশ মাছ কিনতে, কিনে নেওয়ার পরে এটা তো সাতপুরিয়া না, কি করে সিটাইঙ্গা, দেখতে একরকম দেখা যায়, আমরা বুঝি না। এই কথা বলেন ঠিক কিনা? দেখতে একই রকম দেখা যায়, কিন্তু আমরা বুঝি না। আমাদের সমাজে তো বাজান মানুষ দেখতে একই রকম দেখা যায়, সবার দাড়ি আছে, সবার পাঞ্জাবি আছে, সবার টুপি আছে, আমরা সবাই মনে হয় জান্নাতি। সবাই যদি জান্নাতি হই, তাইলে জাহান্নাম 7টা আল্লাহ ফুরাইব কি দিয়া? কথা কর না। আল্লাহ 7টা জাহান্নাম বানাইছে না? জান্নাত কয়টা? 8টা। বলুন কয়টা? জাহান্নাম, জান্নাত 8টা, জাহান্নাম। আচ্ছা, আমরা এখানে যারা আছি সবাই কি জান্নাত চাই? দেখি কে কে চাই? আমিও চাই। সবাই চাননি? সবাই চান? সবাই হাত নামান। কে কে জাহান্নাম চান? হাত তোলেন। একজন পাওয়া গেছে। ভুলে হে বুঝে না, হেরে যে আগুন আছে জানে না, মনে করছে এনে মনে হয় ইলিশ মাছ পাওয়া যাবে। মানে কি পাওয়া যাবে? ইলিশ মাছ পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাই জান্নাতি করে দাও। কারো চোখে ঘুম আছে? ঘুম নাই তো? আল্লাহ আমাদের সবাই জান্নাতি করে দাও। আমিন বলেন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গহনার দিনে পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিনে পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলো, ওই যে দেখো ডাকিতেছে তোমায়।
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ঠিক কিনা? নৌকা রেডি করছেন, মাছ ধরতে যাবেন, লোকজন রেডি হয়েছে, হঠাৎ আপনি মরে গেছেন। নৌকার জায়গায় নৌকা, আপনার লাশ নিয়ে টানাটানি, আপনাকে দাপন করে পরবর্তী লোক আবার নৌকায় যাবে। কোন কাজ পৃথিবীতে আমার জন্য আপনার জন্য বসে থাকবে না, এই কথা কোন ঠিক কিনা? সব কাজ যার যার গতি মতো চলবে, কিন্তু আমার আপনার কোনো খবরও ঠিক কিনা? এই যে যাদের কণ্ঠ আছে, আপনারা নদীর পাড়ের মানুষ, আপনাদের কণ্ঠস্বর খুব সুন্দর হওয়ার কথা। নৌকার গলিত বইয়া বইয়া তো গান শুনাইছেন, একটু ভালো করে বলেন। তোমার গহনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। এই নদীতে জোয়ার ভাটা আসেনি? যৌবনেও ভাটা আছে। এই মুরব্বীরা এখন আগের মতো পারে? এখন কি এখন জোয়ার না ভাটা? জোয়ার না ভাটা? এখন যত চেষ্টা করে জোয়ার আইয়ে না তো। কথা কন ঠিক কিনা? যাদের শরীরে জোয়ার আছে এরা ইবাদত করতে মসজিদে যায় না, এই কথা কন ঠিক কিনা? বলেন। তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাহার দিবা তুমি জোরে দাম, কার দিবা তুমি জোরে দাম, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। বলেন। ওই যে দেখো ডাকি তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পরাইয়া যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। হয় নাই? হয় নাই? সব সাদা হয়ে গেছে, দেখেন না? আমারও হইছে কটা? হইছিনি? হইছিনি? চুল সব সাদা হয়ে গেছে। এরপরও দেখবেন বিড়ি দুইটা একবারে টানে, আর কথা কয় না। একটা টাইম না হিরের আগুন দিয়ে আরেকটা ধরায়, আরেকটা আগুন দিয়ে আরেকটা ধরায়। এই কথা কোন ঠিক কিনা? ও চাচা জিরান না, এরকম আগুন থেকে আগুন নেন কাকু। আরে মেজবাতির হলা কড়া নষ্ট করুন, এতে গেলে বিড়ি নষ্ট করে, মেজবাতি নষ্ট করে। আসলে ওটা চালাক্যা কথা, এই কথা কোন ঠিক কিনা? আবার কিছু লোক আছে দেখবেন সারাদিন তো খায় খায়, সন্ধ্যার পরে ঘরে যাইয়া এই মা বোনদের সাথে কথাবার্তা বলে আর টানে। মহিলারা কিরম গন্ধ বারতান খাইয়েইতে পারেন না, কিটা করতাম টক উঠছে, সারাদিন টক উঠছে, এখন বলে টক উঠছে, শুইয়া যাইয়া বালছের মধ্যে মাথা দিয়ে আর হর টানে। কথা কয় না? কি টানে? কি টানে? হিসাব হয়েছে বাংলাদেশে প্রতিদিন কত শত কোটি টাকা জানি শুধু মাঝে পোড়ায় এলায়। সিগারেটে কি করে? পোড়ায়। সিগারেট খাইয়া জীবনে ফ্যাট বসছে কারো? কেউ কইতে পারবো আমি 60টা সিগারেট খেয়েছি ফ্যাটটা ফুটছে? কইছেন জীবনে কেউ? সংসারে আর কইর না রে ভুল,
চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। ৭০ দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলো ওই যে দেখো। বলেন প্রতিদিন আমাদের দেশে মানুষ মরে কি মরে না? আপনাদের এই পাড়ায় সপ্তাহে সপ্তাহে মানুষ মরে কিনা? এমনও আছে আজ একজন কাল একজন পরশু আরেকজন মারা গেছে, ঠিক কিনা? এই এক সপ্তাহে মৃত্যুর খবর শোনেন নাই? শোনেন নাই? কিন্তু আমরা সচেতন হই না ভাই। প্রতিদিন মানুষ মরছে, আমরা মনে করি আমরা আরো কিছুদিন বাঁচবো, আরো বেঁচে থাকবো। বলেন মৃত্যু কি খবর দিয়ে আসে না? হঠাৎ মৃত্যু খবর দেয় যে আসিতেছে অমুক বাড়ির অমুকের মরণ, তুমি তৈয়ার হও, এরকম কোন খবর আইব? আমার আল্লাহ পাক বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটা নিয়ে তর্ক আছে, দ্বন্দ্ব আছে, ওই কিয়ামতের ময়দান নিয়ে তর্ক দ্বন্দ্ব। কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না। আপনারা শরীয়তপুরের মানুষ বলেন তো কিয়ামত হবে কি হবে না? সবাই বলেন। একজন লোক আইসা বলে মাতাস সাআত ইয়া নবী আল্লাহ, হে নবী গো কিয়ামত কবে হবে? যদি একটু বলতেন কিয়ামতটা কবে হবে। আমার নবীজি বলেন কিয়ামত কবে হবে তোমার কি দরকার? তোমার এমন কোন আমল আছে, এমন কোন ইবাদত আছে, আল্লাহকে দেখাইবা কিয়ামতে আর পার হইয়া যাইবা? কিয়ামত কবে হবে তোমার কি প্রয়োজন? ওই লোকটা ডাইকা কয় নবী গো কিয়ামতের দিন আল্লাহকে দেখাইবার মতো তেমন কোন আমল, তেমন কোন ইবাদত আমার নাই, তবে আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে বড় ভয় করি আর মহব্বত করি। নবী গো আমি আপনাকে মহব্বত করি। আমার নবীজি বললেন তাহলে তুমি কিয়ামতের টেনশন করিও না, তুমি যাকে মহব্বত করো তার সাথে কিয়ামত হবে। যদি নবীকে মহব্বত করে থাকো নবীর সাথেই কিয়ামত হবে। একটু জবান খুলে বলেন তো বাজান, কিয়ামতে আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? চান চান? যারা নামাজি তাদের কিয়ামত হবে মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। যারা নামাজি, যারা হক কথা বলে, হালাল রুজি করে, তাদের কিয়ামত হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, আল্লাহর ওলিদের সাথে। আর যারা নামাজ পড়বে না তাদের কিয়ামত হবে মা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। ফিরআউনের মতো কাফেরের সাথে হাসর হবে বেনামাজের, আর নামাজি ব্যক্তির আমার নবীর সাথে হাসর হবে। এইবার আপনারা জবান খুলে বলেন তো আমরা কি নবী চাই না ফেরাউন চাই? নবী চাইতে হইলে নামাজ লাগবে কিনা? আর ফেরাউন চাইতে হইলে কিছু করা লাগবে না, শুধু সুদ খাইবেন আর খাইবেন, সুদ খাইবেন আর খাইবেন। ফেরাউন লাগে যাবেন গা? আপনাদের এই এলাকা তো সুদের ব্যবসা নাই। ইন্না লিল্লাহ। তাইলে আমার ওয়াজ এই বছরে শেষ। ওই যে কইছি হয় জীবনে একবার নইলে বারবার, হয় জীবনে একবার নাইলে। আমি নাকি এখানে আরো একবার আসছি, ভাইরা বললো তো এই মনে হয় আরো একবার আসার পরে মনে কিছু কইছি, পরের বছর দাওয়াত দেন, এই হুজুর লাগবো না, এই কথা বুঝলে গেছে, এবার আবার দাওয়াত দিছে। তো হয় জীবনে একবার নয় বারবার। এই শোনেন শোনেন, কেউ কি মাহফিলে এসে মিছা কথা কয়? কয় কয় কন না তো? আচ্ছা কে কে সুদ খান হাত তুলেন? একজনও সুদ খান? এই দেশে সুদখোর নাই, সব ভালো মানুষ, সব আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ সব ভালো মানুষ। ঘুষও খায় না, কেন? সুদও খায় না, ঘুষও খায় না, বিড়ি তো খায়। বিড়ি খান কে হাত তোলে? তাও হাত তোলে না। বুঝা গেল যেই কাজগুলো মানুষ পছন্দ করে না এটা আপনি করতেছেন। যেই কাজগুলো মানুষ পছন্দ করে না আমার আল্লাহ সেটা পছন্দ করে না।
ভাইজান বন্ধুরে আমার, মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফ আছে গো, আমার নবী একদিন জানাজার পাশে দিয়ে যাচ্ছেন, মানুষ মরে গেছে, জানাজা হচ্ছে। বলেন তো জানাজার নামাজের আগে আমরা লাশ সামনে লইয়া দায় দাবি মাপ নেই কিনা? ভাই আমার এই মানুষটা ভাই ভালো ছিল, ভাই একটু দায় দাবি মাপ করে দিয়েন, ঋণ পিন থাকলে আমাদেরকে বইলেন, তার জন্য দোয়া করেন, বলি না আমরা? একজন জানাজার পাশে দিয়ে নবী যাচ্ছেন, সাহাবায়ে কেরাম আছেন। হঠাৎ করে নবী বললেন ওয়াজাবাত, আরবি ভাষা ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিছু বললেন না। আর একদিন আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেকজনের জানাজা হচ্ছে, নবীজি আজকে বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আজকে সাহাবায়ে কেরাম বললেন দিনের নবীজি, ওই দিন আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে, আজকেও বললেন ওয়াজিব হয়ে গেছে। ওয়াজিব মানে অবধারিত, আবশ্যক। নবী গো কি ওয়াজিব হয়ে গেছে যদি একটু বলতেন। আমার নবীজি বলেন, ওই দিন যেই মানুষটা জানাজার পাশে দিয়ে গেলাম, দেখলাম ওই মানুষটাকে দেশের মানুষ ভালো বলতেছে। এই মানুষটা ভালো ছিল, নামাজি ছিল, হক কথা বলতো, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মানুষের উপকার করার চেষ্টা করত, মানুষের গীবত গাইতো না, চগুলখুরি করতো না, মানুষের ক্ষতি করতো না, মানুষের বিরুদ্ধে যাইতো না, আল্লাহর ইবাদত করত। ওই মানুষটা ভালো ছিল। লোকজনকে জিজ্ঞাসা করছিল মানুষটা কেমন ছিল, সবাই হাত তুলে বলছে এই মানুষটা ভালো। আমার নবীজি বলেন, দেশের মানুষ যেই মানুষটাকে ভালো বলে সার্টিফাই করেছে, ভালো বলে মন্তব্য করেছে, যেমন ফেসবুকে আপনারা কমেন্টস করেন, কমেন্টস মানে মন্তব্য করেন, আমার আল্লাহ পৃথিবীতে মানুষের কাছ থেকে মানুষের সার্টিফিকেট নেয়। যেই মানুষটাকে ভালো বলেছে, আল্লাহ বলে আমি তাকে জান্নাতি বানায়া দিলাম। নবী গো আজকে যেই জানাজা পড়লাম, এখানে কি ওয়াজিব হয়ে গেল? আজকের জানাজা আইসা দেখি মানুষে কানা ঘুষা করে, লোকটা ভালো ছিল না, বেশি মিথ্যা কথা বলতো, অমুকের জায়গা দখল করছে, অমুকরে মারছে, বিচার করে অমুকের ঘুষ খাইছে, বিচার করে দরবার করে পয়সা খাইছে, এরকম কিছু আসেনি? আছে কি না? দরবার করতে যায় পয়সা খাইছে, বিবিরে ব্যাপারটা চালাইছে, ওই লোকটা বেশি ভালো ছিল না। নবীজি এখন কি হলো? বলে দেশের মানুষ খারাপ বলার কারণে এই লোকটাকে আমার আল্লাহ খারাপ পাইবা, জাহান্নামী বানাইতেছে। এই জন্য বললাম আগের দিন ওয়াজাবাত, ভালো বলার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আজকে বললেন ওয়াজাবাত, খারাপের কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এইবার বলেন সে বাজান, দেশের মানুষ ভালো জানার দরকার আছে কিনা? তো যেই মানুষটা নামাজ পড়ে, দেশের মানুষ তাকে ভালোই তো কয়, আর কথা কন না। যেই মানুষটা নামাজ পড়ে, দেশের মানুষ তাকে কি বলে? আর যে নামাজ পড়ে না, সামনে কিছু না কইলেও পিছে পিছে কিন্তু লোকটা তো নামাজ পড়ে না, ঠিক কিনা? সামনে কিছু না বললেও পিছনে কি বলে? নামাজ। আর যে নামাজ পড়ে, ওই নদীর মাঝখানে থাকলো, একটু উজুরা কইরা এই নৌকার মধ্যে নামাজটা কইরা লাই। আর কথা কয় না। নৌকাত কেউ নামাজ পড়ছেন? হাত তোলেন তো, মারহাবা। আরে হাত নামান। নৌকাত নামাজ পড়ছেন? জমিনের লাইলে, নৌকাতে, জাহাজে, ট্রলারে নামাজ পড়া যায় কি যায় না? আমরা সৌদি আরব যাই, বিমানেও নামাজ হয়। মারহাবা কর। যে নামাজ পড়তে চায় সে পৃথিবীর যেখানেই পবিত্র জায়গা পাবে, নামাজের টাইমে তো হৃদয়টা কান্দে, আরে নামাজের সময়টা জায়গা, আরে পড়ন তো লাগবো, কলজাটা টানে, কথা কোন ঠিক কিনা? আর যে নামাজ পড়ে না, মসজিদও আজান দেয়, মসজিদের পাশে বসে বসে বিড়ি খায়, তার দিলটা টানে না মসজিদে যাইতে, এরকম আছে কিনা কোন? কি হবে এই ওয়াজ দিয়া নামাজ যদি না হয়? হে আমার ভাইয়ারা, আপনাদের কাছে অনুরোধ করব, বিবি আপন, ভাই আপন, বন্ধু আপন, দেশবাসী আপন, ছেলে মেয়ে আপন, এরা আমার আপন বলে আমার মৃত্যুর পরে আমাকে গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া, বড়ি পাতা দিয়া গোসল করাইয়া কবরের কাছে পর্যন্ত যাবে। কবরের ভিতরে ঢুইকা লাশটারে রাইখা উপরে উইটা এসে মাটি দিয়া চাপা দিবে, আর একজনও আমার কবরে থাকবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কিয়ামতের দিন তোমার ভাই তোমাকে দেখে অন্যদিকে চলে
চলে যাবে, ওয়া উম্মিহি তার মা আরেক দিকে চলে যাবে, ওয়া আবিহি তার বাবা আরেক দিকে চলে যাবে, ওয়া সাহিবাতিহি বন্ধু বান্ধব আরেক দিকে চলে যাবে, ওয়া বানিহি নিজের ছেলে মেয়ে কত কষ্ট করে খাওয়াইলেন, রুজি করে খাওয়াইলেন, নিজে না খাইয়াও খাওয়াইছেন, এই কথা বলেন ঠিক কিনা? এই ছেলে মেয়েগুলো আরেক দিকে চলে যাবে। নবী গো, ওই টাইমে আমার আপন কে থাকবে? আমার নবীজি বলেন আসসালাতু নূরুন আয় নূরুন ফি কবরে, তোমার ঠাইনে মাটি, বামে মাটি, উপর নিচে মাটি, আলো নাই, বিছান নাই, বাতাস নাই, সাথী নাই। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি কবরে যাইতে পারো রে, তোমার অন্ধকার কবরে এই নামাজগুলো নূরের বাতি হইয়া তোমাকে পাহারা দিবে। আল্লাহু আকবার বলেন। এই ওয়াজ লাগে কিনা? লাগে কিনা? এখন নামাজ কোন জায়গায় পড়বেন বাজান? মূসা নবীর টাইমে মসজিদ ছাড়া নামাজ হতো না, ঈসা নবীর টাইমে মসজিদ ছাড়া নামাজ হতো না। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হাজার লক্ষ বছর পর্যন্ত মসজিদ যেখানে সেখানে নামাজ, মসজিদ নাই, নামাজ পড়তে পারতো না, অনেক দূরে হাইটে যায় নামাজ পড়তে হতো। কিন্তু ওই 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখে আমার আপনার নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহ সাদেক সোমবারেতে যেদিন দুনিয়াতে আগমন করলেন, আমিনার ঘরে নবীর কদম যেদিন রাখলেন, আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, হে জগতের মানুষরে, অন্য নবীদের যুগে মসজিদ ছাড়া নামাজ হতো না, যেখানে মসজিদ সেখানে নামাজ। কিন্তু আমি আল্লাহর কাছে ছাইয়া নিছি, আমার উম্মত নদীতে থাকবে, ট্রলারে থাকবে, কাজের মধ্যে যাবে, জমিনের লাইলে থাকবে, জাহাজে থাকবে, ট্রেনে থাকবে, যেইখানে থাকবে আল্লাহ মসজিদ পাবে কই? সে কাজের জন্য বাড়িতে আসতে সময় পাবে না, নামাজটা তো কাজা হয়ে যাবে। ও হাবিব আপনি কি চান? আমার নবীকে মাওলারে আমি চাই আমার উম্মতের জন্য সারাটা দুনিয়ায় নদীতে হোক, পানিতে হোক, স্থলে হোক, আর জলে হোক, আর বিমান হোক, তুমি সারা দুনিয়া মসজিদ বানায়া দাও। আল্লাহ কয় হাবিব গো আপনি যেইভাবে চান। আমার নবীকে আমি ঘোষণা দিয়া দিলাম, অন্য নবীর উম্মতেরা মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব পাইতো রে, আমার উম্মত মসজিদে গেলে তো সওয়াব আরো বেশি হবে। কিন্তু জমিনের লাইলে, জাহাজে, ট্রলারে, নৌকাতে বয়াও যদি নামাজ আদায় করে, ওই অন্যান্য নবীর উম্মতের মসজিদের চাইতে বেশি সওয়াব নৌকাতে পড়লেও পাওয়া যাবে। আমরা মূল্যায়ন করতে জানি না, মূল্যায়ন করতে, কারণ না চাইতে পাইছি তো। আপনি জাল নিয়ে নদীতে সারাদিন ঘুইরা যখন 2 কেজি ইলিশ পাবেন, এই ইলিশটার দাম আছে। আর আপনি জাল নিয়ে যান নাই, নদীর পাড়ে গেছেন, লাভ দিয়ে ইলিশ উঠে গেছে, এটার মূল্যায়ন কম, আপনার কষ্ট হয় নাই তো। আল্লাহর নবীর কাছে আমরা কি শুকরিয়া আদায় করব? যিনি আমরা চাই নাই উনি আমাদেরকে দিছে। কথা কন না, আমরা কি চাইছি? আল্লাহর নবী বলেন আমি কাউসারের মালিক, আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে কাউসার দেব। সুবহানাল্লাহ। নবী কাউসারটা আবার কি? ছোট্ট একটা সূরা আপনারা পারেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হুজুর আমি আপনাকে কাউসার দিয়ে দিছি, কাউসার দিয়ে দিছি। কাউসার কি? জগৎ বিখ্যাত তাফসিরে কিতাব তাফসিরে জালালান শরীফ, ইমাম জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি উনি কাউসারের ব্যাখ্যা করেছেন। ইমাম জালালউদ্দিন মুহল্লিকে আপনারা কি জানেন? উনি বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুনা মাররাতান ফি হায়াতি, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 30 times for writing of the tafsir of the Holy Quran. Who is tafsir জালালান শরীফ। ইমাম জালালউদ্দিন মুহল্লি বলেন কোরআনুল কারীমের তাফসীর লেখার কারণে আমি আমার নবীকে 30 বার স্বপ্নে দেখছি। সেই জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাউসার এটা কি? আমার নবী বলেন কাউসার এমন একটা জিনিস, দুধের চাইতে সাদা, পানির চাইতে তরল, বরফের মতো ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি। নবী এটা দিয়ে কি হবে? বলে আল্লাহ বড় আশা করেছে আল্লাহর সিজদাকারী বান্দাদেরকে খাওয়াবে, তো এখন আল্লাহর কাছে রাখে নাই, এটা আমাকে দিয়ে দিছে। আল্লাহ বলছে হুজুর আপনি যারে খুশি তারে খাওয়াবেন কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ
কঠিন কিয়ামতের ময়দানে যখন কাউসার খাওয়া শুরু করবে, আপনি তো একজন, কোটি কোটি মানুষ আপনার কাছে আসবে কাউসার খাওয়ার জন্য। নবীজি বলেন বৃষ্টির একটা ফোঁটা জিহ্বার মধ্যে পড়লে এই ছোট্ট ফোঁটাটার সমপরিমাণ এরকম এক ফোঁটা কাউসার যদি কিয়ামতের ময়দানে কারো তকদিরে ছুটে যায় রে, এই 12 সূর্যের তাপের নিচে তার কষ্ট থাকবে না, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। নবী গো, গলা কাটা মুরগির মতো মানুষগুলো লাফাইতে লাফাইতে পানির পিপাসা বুকের ছাতা পেটে যায়। এই তামার জমিনে যখন আপনার কাছে আসবে, আপনি তো একজন নবী, কোটি কোটি মানুষ, কাকে আগে দিবেন কাকে পরে দিবেন, কেমনে লাইন ধরাবেন? আমরা একটা মাহফিলে তাবারক দিতে গেলে 30 জনে পারি না লাইন ধরে ঠিক মতো দিতে, বেজাল লাগা যায়। এই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষদেরকে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, কিভাবে কি করবেন? আমার নবীজি বলেন আকাশের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম আকাশের দিকে তাকাইলেন, কি দেখতে পাচ্ছ? অসংখ্য তারকা। গণনা করা যাবে? কয় না। মানুষ গণনা করা যায়? বলে যায়। তাহলে তারকা বেশি না মানুষ বেশি? সাহাবীরা কয় হুজুর তারকা বেশি। আমার নবীজি বলেন আকাশের মধ্যে যত তারকা আছে রে, তার চাইতে বেশি গ্লাসের ব্যবস্থা, পানপত্রের ব্যবস্থা, হাউজে কাউসার ঢুকাইয়া আমি নবী কাউসারের কাছে টেবিলের মধ্যে সাজাইয়া রাখবো রে। যত উম্মত তত গ্লাস রেডি থাকবে। উম্মত আমার আয়েশা যেন কষ্ট করতে না হয়, আয়েশা যেন কাউসার খাইয়া উম্মতের কলিজা ঠান্ডা করতে পারে। আমি কি সুবহানাল্লাহ বলতে বলছি? বলে ফেলছেন হৃদয় থেকে, সবাই কম আরো জোরে। কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা গো নবী, কাউসার পিলাইবা ওই জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত বিলাইবা গো নবী, মায়ার নবী তুমি গুণমণি। ঠিক কিনা? আমার দয়াল নবী তুমি গুণমণি। এই পাপী উম্মত তরাইবে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণমণি। আমিন বলে। ভাই সাহেব বন্ধুরা আমার, তো যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকতে হলে ইবাদত লাগবে, আমল লাগবে। কথা কোন ঠিক কিনা? এবার আসুন, একজন মানুষ মরুভূমির মধ্যে যাইয়া ইয়া দাইয়ে ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি, হাদিসের আবরত, ইয়া দাইয়ে ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি, তার দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া আল্লাহকে ডাকতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, ও আমার প্রভু আমাকে মাফ করে দাও, ও আমার প্রভু আমাকে মাফ করে দাও। হাদিস শরীফে পাওয়া যায় এই লোকটা গড়াগড়ি করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি পয়রা, গাল ভিজা, বালুতে কাদা হইয়া পুরা শরীর কাদা হইয়া গেছে, তবুও গড়াগড়ি করে কাঁদে আর ইয়া রাব্বি ইয়া রাব্বি, ও প্রভু আমাকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ তাকে মাফ করে না। যখন আমার নবী হাদিসটা বলা শুরু করলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকটার প্রতি আল্লাহ পাক কেন তো বেজার হইয়া গেল? দুইটা হাত তুইলাম, মরুভূমিতে গড়াগড়ি করে কাঁদে, তবু আল্লাহ তাকে কেন মাফ করে না? একটু যদি বলতেন। হে আমার শরীয়তপুরের বন্ধুরা, আমরা বহুদিন আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে কেঁদেছি, তাহাজ্জুদের টাইমে কেঁদেছি, বরাতের রাত্রে কেঁদেছি, কদরের রাত্রে কেঁদেছি, মিলাদুন নবীর রাত্রে কেঁদেছি। যখন সুযোগ পেয়েছি তখনই কান্নার চেষ্টা করেছি, কিন্তু কেউ জীবনে গড়াগড়ি করছে কিনা জানি না। ছোট বাচ্চারা যেরকম মার থেকে কিছু আদায় করতে হলে মাটিতে গড়াগড়ি করে কান্দে, মার দয়া হইলে তারপরে দেয়, কিন্তু ওই মানুষটা মরুভূমিতে এত গড়াগড়ি করে কান্দে, ইয়া দাইয়ে ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি, দুইটা হাত আকাশের মধ্যে তুইলা কান্দে, আল্লাহ আমারে মাফ করে দে, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, তার প্রতি আল্লাহ এত বেজার হইল কেন?
কোন দোষ তার, কেন আল্লাহ দোয়া কবুল করে না? আমার নবীজি বলেন কেমনে তার দোয়া কবুল করবে? মাশরাবু হারামুন, মালবাসু হারামুন, মাতামু হারামুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, সুবহানাল্লাহ কোন না? নবীজি বলেন মাশরাবু হারামুন, সে যা পান করছে এটা হারাম। মালবাসু হারামুন, এখন যে নামাজ পড়ে দোয়া করতেছে, যেই পোশাক পরছে এই পোশাকটা হারাম টাকার। মাতামু হারামুন, যা খাইছে এটা হলো হারাম। হারাম পোশাক পইরা হারাম খানা খাইয়া ছোট বাচ্চা যেইভাবে গড়াগড়ি করে কান্দে, এইভাবে মরুভূমির মধ্যে কান্দাকাটি করলো, কাজ হবে না, হবে না। এই কথা বলেন ঠিক কিনা? নবী গো কি কাজ হবে না? আমার নবীজি বলেন আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক ব্যবসা হালাল করে দিয়েছেন। আল্লাহ পাকের বাণী আহাল্লাল্লাহুল বায়া, আল্লাহ কা ব্যবসা করো এটা হালাল, ওয়া হারামার রিবা, কিন্তু রিবার মধ্যে যেন রিবাটা হলো হারাম। নবী গো রিবাটা কি? ফিকহের কিতাবে পাওয়া যায় রিবা কাকে বলে। ইবনে মাজাহ শরীফের হাদিসের অংশ 86টা বিশুদ্ধ 6টা কিতাব, এর মধ্যে অন্যতম কিতাব হলো ইবনে মাজাহ শরীফ। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় রিবা কারে কয়। নবী আমার সংজ্ঞা দিয়েছে আল ইবিলু বিল ইবিল, আল বাকারু বিল বাকার, আল গানামু বিল গানাম, আশ-শাতু বিশ-শাত, আত-তামারু বিত-তামার, আশ-শাইরু বিশ-শাইর, আদ-দিরামু বিদ-দিরাম। এই কথাগুলো আরবি ভাষা। ইবিল মানে ওট, আল ইবিলু বিল ইবিল, ওট দিয়া ওট বাড়ায়া নেওয়া, এটারে কয় রিবা। কি কয়? আরবিতে কয় রিবা। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল বাকারু বিল বাকার, গরু দিয়া গরু বাড়ায় নেওয়া, আল গানামু বিল গানাম, ছাগল দিয়া ছাগল বাড়ায় নেওয়া, আশ-শাতু বিশ-শাত, বকরি দিয়া বকরি বাড়ায় নেওয়া, আশ-শাইরু বিশ-শাইর, জব দিয়া জব বাড়ায় নেওয়া, আত-তামারু বিত-তামার, খাজুর দিয়া খাজুর বাড়ায় নেওয়া, আদ-দিরামু বিদ-দিরাম, টাকা দিয়া টাকা বাড়াইয়া নেওয়া। নবী একটু বুঝাইয়া কর না, কাউকে তুমি এক মাসের জন্য 10টা গরু দিলা, এক মাস পরে তোমাকে 11টা গরু দিতে হবে। কাউকে তুমি 2 মাসের জন্য 10 বস্তা খেজুর দিলা, 2 মাস পরে 11 বস্তা দিতে হবে। ওয়াদ-দিরামু বিদ-দিরাম, কাউকে তুমি 1 বছরের জন্য 1 লক্ষ টাকা দিলা, 1 বছর পরে 1.5 লক্ষ টাকা দিতে হবে। এটাকে আরবিতে কয় রিবা। নবী গো রিবা করলে কি হয়? আমার নবী কয় লা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হাজ্জা লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা খিদমাতা লাহু ওয়ালা ইবাদাতা লাহু ওয়ালা সাদাকাতা লাহু। নবীর হাদিস অনুযায়ী ফিকহের মাসালা, যেই ব্যক্তি রিবা খায়, লা সালাতা লাহু, তার নামাজ কবুল হয় না, ওয়ালা যাকাতা লাহু, তার যাকাত কবুল হয় না, ওয়ালা সাওমা লাহু, তার রোজা কবুল হয় না, ওয়ালা হাজ্জা লাহু, হজ কবুল হয় না, ওয়ালা সাদাকাতা লাহু, দান সদকা কবুল হয় না, ওয়ালা খিদমাতা লাহু, মা বাবার খেদমত কবুল হয় না, ওয়ালা ইবাদাতা লাহু, কোন ইবাদত কবুল হয় না। রিবার কারণে আপনার একটু জবান খুলে বলেন তো, 1000 টাকা কাউকে হাওলাত দিলেন, 1 মাস পরে যদি 1100 টাকা বাড়াইয়া দেওয়া হয়, এটাকে কোরআন হাদিসে কইছে রিবা। আপনারা দেশে এটারে কি কয়? আমরা জানে তো, ও জানে, আমি আর কি কথা। ইমাম সাহেব সব ওয়াজ শুনে লাইছে মানুষের। ইমাম সাহেব ভালো আছো আপনি গো? মারহাবা কোন? এটারে কি কয়? আরবিতে কি কয়? রিবা। তো নবী কি কয়? লা সালাতা লাহু, নামাজ পড়বা, প্রথম কাতারের মুসল্লি কপালে দাগ ফেলা লাইছো, বিছু বিছু সুদ খাইছো, তোমার নামাজ জ্বলে, কোনো কাজ হবে। ওয়ালা যাকাতা লাহু, যাকাত হবে না। ওয়ালা হাজ্জা লাহু, মক্কা মদিনা যাইয়া কাবা ঘর ধইরা কানবা সুদের টাকা দিয়া, কাজ হবে? হবে না। একটা হাদিস শোনাই শুধু, আপনাদের কষ্ট হইতেছে? আমি কারো ব্যবসার ক্ষতি করতেছি? কইছি না জীবনে একবার নইলে বারবার। আজকে এই ক্ষতি করতেছি, জীবনে নেই হুজুরের দাওয়াত দেই। আমার আজ দরকার না জীবনে, আজকালটা শোনেন। ওয়ান শোনেন ইবনে মাজাহ শরীফের হাদিস, আমি বানোয়াট কিছু বলছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আর-রিবা। তো রিবার কথা শুনছেন না? রিবা মানে কি? সবাই রিবা মানে কি? আচ্ছা, সুদ কইলে কি আমরা টাকা কমে যাইবনি? কোন না কা রিবা মানে কি? কইলে তো মানা নাই। আমরা নামাজ পড়া না, কিন্তু নামাজ মানতে হবে, ঠিক কি না? রিবা মানে কি? এগুলো করে বড় কথা কথা ক ওয়াজ শিখতে হইব, নিজেরা ওয়াজ শিখবি, দূরের ওয়াজ হুজুর আর লাগতো না, নিজেরা শিখবি।
দুরুদ হুজুর এত দিয়ে দেন লাভ আছে? মনে রাখবেন নিজের ফলা দোয়া করলে সো পানি আইয়ে, পরের ফলা দোয়া করলে হেতার ভাই আল্লাহ ইয়ার ভাই আল্লাহ না। আরে কথা কথা ঠিক কিনা? এই বাচ্চাগুলো কাজে লাগবে, এলাকার ছেলে বলে আলেম হইতেছে, এটা আমার আপনার কাজে লাগবে, ঠিক কিনা বলেন? রিবা অর্থ কি? এরপরে সবাই কয় না, যারা কয় না এত মনে খায় কেন? তো খাইলে খাইবে, কইলে অসুবিধা কি? বলেন রিবা অর্থ কি? সুদ। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা, নবী কো সুদ হইল সাবউনা হাওবা আইসারাহু আইয়ান কিহার রাজুলু উম্মুহু রাওয়াহু ইবনে মাজাহ। আমার নবী কয় সুদের 70টা গুনাহ আছে, 70টা স্তর আছে গুনার, বড় ছোট, এরপরে সিরিয়ালে 70 নম্বর আছে। নবী গো সবচাইতে ক্ষুদ্র গুনাহ কোনটা? সুদ খাইলে। আমার নবী কয় আইসারাহা, সবচেয়ে ছোট হলো আইয়ান কিহার রাজুলু উম্মুহু, কেউ যেন তার মারে বিয়া করলো। কারে বিয়া করলো? কথা কয় না। মার সাথে জেনা চলে, মার সাথে ব্যভিচার চলে। কোন লোক যদি সুদ খায় 70 বছরের গুনাহ আছে, সবচাইতে ছোট গুনাহ হলো সে যেন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হলো। এইবার যত পারো খাও। নাউজুবিল্লাহ বলেন। কবি নজরুল কত বছর আগে বইলা গেছে, আরে কেহু করে বেচা কেনা, আরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ঠিক কিনা কোন? দুনিয়া কয়দিনের রে ভাই? শোনেন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা আপনাদেরকে শোনাই। কঠিন কিয়ামতে যখন বিচার শুরু হবে, আপনার চতুর্দিকে আপনার পরিবারের লোকদেরকে আল্লাহ হাজির করবে। বিবি তোমার কি অভিযোগ? বিবি বলবে আমার এক ওয়াক্ত নামাজ কবুল হয় নাই আপনার স্বামীর কারণে। আজকে আমি আল্লাহকে বলি আল্লাহ আমাকে ছেড়ে দাও, স্বামীকে আটকাও। কইব কি রে, কই এত কষ্ট করে খাওয়াইলাম, এ কয় আমারে আটকাইতে। কিয়ামত, কথা বুঝেন না? এই ছেলে তোমার কি অভিযোগ? ছেলে বলবে বাপজান জীবনে কত নামাজ পড়লাম আপনার জন্য কবুল হয় না, আজকে আমারে ছাড়াই তো কই আপনারে আটকাইতে কই। আর কি রে কয় ফুল আল্লাহ এত কষ্ট নৌকাত গেলাম এই শীত দিয়া, কত ঠান্ডা ননি, এই ঠান্ডা কুয়াশা দিয়ে নৌকাতে এত কষ্ট করে মাছ ধইরা ফুল আল্লাহ মাছ খাওয়াই যা, হে কয় আমারে আটকাইতো। রে তোর কাজে তোর চলতো না, কিয়ামতে কি এই রে চলবো নি? সোজা করে লাগবে বাড়ি গিয়ে, কথা কোন ঠিক কিনা? এইভাবে ভাই বোন পরিবার পরিজন আপনার রুজি যারা খেয়েছে সবাই আপনাকে আটকে দিতে চাইবে। কেন জানেন? আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তোমার আমল নামাটা পড়ো। ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো। আপনি প্রথম পাতা আমল নামা খুলে দেখবেন, প্রথম কিয়ামতের ময়দানে প্রথম পাতার আমল নামার হিসাব হলো নামাজ। নামাজ কি কি? যার নামাজ হিসাব ঠিক আছে তার সব ঠিক। নামাজের মধ্যে প্যাচ লাগলে কইব আগে এইটা শেষ করে তারপর সামনে যাচ্ছে, এইটা আগে শেষ কর। কথা বুঝেন নাই? দেখবে এক ওয়াক্ত নামাজও নাই, পরের পাতা খুলবে রোজাও নাই, পরের পাতা খুলবে কি রে সব পাতা দিয়ে খালি। আমি এত ইবাদত করলাম, এত নামাজ পড়লাম ইমাম সাহেবের পিছনে, আমার নামাজ কোথায় গেল? ও মালিক, ও আল্লাহ আমার নামাজ কই? আল্লাহ বলবে হে মহিলা চিৎকার দিস না, তুই যে কাপড় পইরা নামাজ পড়ছ এই কাপড়টা ছিল সুদের টাকার কিনা, এই জন্য এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই। এইবার ওই মহিলা বলবে ও মালিক আমার এই শাড়ি, আমার এই কাপড়, আমার এই থ্রি পিস, আমার জামা, এটা তো আমি কিনি নাই। কে কিনছে? আমার স্বামী কিনছে। তোমার স্বামী কিনছে, তুমি কি একটু জানতে পারলা না ও স্বামী গো এটা কি হালাল না হারাম? হালাল
হইলে আমি পড়বো, হারাম হইলে আমি পড়বো না। আজকে সারার কোনো সুযোগ নাই, তোমার এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই। এইবার বলবে স্বামীরে হাজির করো। ও আল্লাহ, যেই স্বামী আমারে বরণ পোষণ দেওয়ার কথা, স্বামীর দায়িত্ব ছিল আমারে খাওয়াইবার, সে খাওয়াইছে, কোথায় থেকে আইনা খাওয়াইছে এটা তার বিষয়, আমারে ছাইরা দাও। যে রুজি করছে তারে আটকাও। বুঝেন নাই? এত কষ্ট করে রুজি করে খাওয়াইলাম, আমার গ্রাম চাঁদপুরে হেতি কয় আরে আটকাই তো। নোয়াখালী ভাষা কি কয়? আপনি কেন হেতি বলেন? হেতি বুঝেন নাকি? হেতি বুঝেন না তো? নোয়াখালী কয় হেতি কয় আরে আটকাই তো। আজে এই চলতো না, কিয়ামতে কি এই চলবুনি? ওরে বাপ রে! আল্লাহ পাক বলেন কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, চোখগুলো বড় হয়ে যাবে, হৃদয় কাঁপতে থাকবে। কেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা ওয়া ক্বালা তাআলা হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। চিৎকার দিয়ে কন্না নাউযুবিল্লাহ। কঠিন জাহান্নাম দেখে চোখগুলো বড় হয়ে যাবে, হৃদয় কাঁপতে থাকবে। একটু পরে জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ ক্ষুধা লাগছে, খানা দাও। আল্লাহ বলবো অপেক্ষা কর, সুদখোর ঘুষখোর আমি জমাইতেছি, এটি দিয়া তোর ফ্যাট পুরাইয়া দিবে। নাউযুবিল্লাহ বলেন। সবাই যে বলছেন জান্নাতে যাবেন, হাত তো তুলছেন সবাই, আমিও উঠেছি। বিপদ কিন্তু আমারও আছে, কথা কয় না। আই কি সাধু নি, আই কি ভালা নি? আমি মনে করি আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই ভালো, এত সুন্দর একটা আয়োজন করছেন। আমি গুনাহগার, আমার পাপ বেশি। আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি আগে আমারে মাফ করে দাও। আল্লাহ যেদিন আটকাইবে সেদিন ছুটার কোনো সুযোগ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা, ছুটার কোনো সুযোগ নাই। পরিবার, ভাই বোন সবাই সেদিন আপনাকে আটকে দিবে আল্লাহর কাছে। আল্লাহ রুজি করছে বাপে, বাপেরে আটকাও। রুজি করছে ভাইয়ে, ভাইয়েরে আটকাও। মনে রাখবেন কবরে তো হবে হবে, দুনিয়ার মধ্যেও দেখবেন সংসারে ৫-৬ জন ১০ জন খানার লোক একজনে রুজি করে, আবার যে রুজি করে সংসারের ভার সে বহন করে, দোষও ব্যক্তি তার হয়। এই অন ঠিক কয় না? ঘরের মধ্যে ১০ ভাই যদি থাকে, এক ভাই রুজি করে, দেখবেন দোষ ব্যক্তি তার। এবার রুজি করে দোষ হবে, কথা কোন ঠিক কিনা? যে যে কাম করে না তার কোনো ভুলও নাই, দোষও নাই, আর যে কাম করে দোষ ব্যক্তি তার। নৌকার মধ্যে জালের মধ্যে দেখবেন যে কাম বেশি করে দমক হিতারি দেখ, অথচ এবার করছে হেঁটে বয়ে রয়েছে, এটা দমক নাই। আরে কথা ঠিক কিনা কর না? যে যে কাজ করে তার কি আছে? দোষ আছে। আবার যে কাজ করে তার ক্ষমাও আছে। এই কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ আটকা দিয়া বলবে উপায় নাই, তুই বড় বিপদগামী হয়ে গেলি। তুই সুদ খাইছস, ঘুষ খাইছস, অন্যায় করছস, অপরাধ করছস, আর তুই সুদ খাইছস। তোর পরিবারে তোর সুদের টাকা দিয়া কাপড় কিনা দিছস, ওটা দিয়া নামাজ পড়ছে। তোর ছেলে তো সুদের টাকা দিয়া তারাবির নামাজ পড়ছে, সুদের টাকার জামা পইরা। আর তোর মা তোর সুদের টাকার ইনকামের টাকা দিয়া সেহারি খাইছে, ইফতারি খাইছে। আছে না? আছে না? এত সুন্দর সুন্দর আমল গুলা করছে তারা, আজকে সবাই তোরে আটকে দিব, তোর উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই দেন আমি এই ঘটনা দিয়ে একটা গজল বানাইছি, একটু কইতাম নি? আরে কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। শরীয়তপুরের বাইগো সবাই উপায় আছে, আল্লাহ কথা কয় না। কাম করতে উপায় আছে, হুজুরের না উপায় নাই, হুজুরে বড়। আমি আমার বিল্ডিং এর কাজ করতে মিস্ত্রি লইছিলাম, 4-5 জন মিস্ত্রি কাজ করে। তো মাদ্রাসা থেকে যাইয়া দেই 3টার দিকে এরা এই গজল গাইতে আছে, উপায় নাই আমার, উপায় নাই, কাম করে। তাই গেছি, কি রে তোরা গান গাছ না গজল গাছ কি কাম করস? হুজুর আমরা টেনশনে পড়ে গেছি। কি টেনশন? কাম না আমগো গিরস মালিক, আমনে হুজুর মানুষ, আমনে কোন আমনের বেলে উপায় নাই, আমগো তো মোড়ে নাই। কথা বাস্তব মানি।
তা আপনার উপায় আছে? আমুক আর উপায় আছে? আল্লাহ আটকাইলে উপায় আছে? একটু সবাই বলেন, উপায় নাই আমার উপায়, কোন দিন জানি আজরা লাশে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরা লাশে আঙ্গিনায়, উপায় নাই আমার নাই রে, বলয় উপায় নাই আমার, কি ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, কি ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, ঠিক কিনা? আমার মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলয় উপায় নাই আমার, আরে কোন দিন জানি আজরা লাশে আঙ্গিনায়, বলো কোন দিন জানি লাশে আঙ্গিনায়, উপায় নাই আমার নাই রে, বলেন উপায় নাই আমার। এই যে সবাই আমগরে আটকাই বুকে কিয়ামতের ময়দানে এই ছন্দটা বানাইছি, কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে, ঠিক কিনা বলেন? আমরা সবাই টাকা পয়সা রুজি করি না? মায় খায়নি, বাপে খায়নি, ভাইয়ে খায়নি, বইনে খায়নি, বন্ধু বান্ধবে, বউ বাচ্চা বেগুনে মিলি খাইয়া আমার মরার পরে আমার খালি একটা সাদা কাফন দিবে, একটা টাকাও পকেটও, আমারে একটা তোষক লাভ কিচ্ছু দিবে না, রাস্তার কিনারে একটা গর্ত করে চিরদিনের মতো আমাকে চাপা দিয়ে আসবে, আর কোনোদিন আমার খবরও নিবে। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে, বলেন কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে, ডাইনে বামে ছায়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে ছায়া দেখবো আপন কেহ নাই, উপায় নাই বলেন উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, ও কোন দিন জানি আজরা লাশে আঙ্গিনায়, কোন দিন জানি আজরা লাশে আঙ্গিনায়, উপায় নাই আমার দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়, ঠিক কিনা বলে? হায়াতের বেলা উড়ে না ডুবে? এখন যার বয়স 40 বছর কমছে না বাড়ছে? নির্দিষ্ট মেয়াদের বাহিরে আমাদেরকে থাকতে দিবে? তাহলে আমাদের হায়াতের বেলা উঠে না ডুবে? কিন্তু আমরা অবহেলা করছি, আজ নয় কাল নামাজ পড়বো, কাল নয় পরশু, বুড়ো হইলে পড়বো, জোয়ান নামাজ, বুড়ো হইলে জোয়ান নামাজ পড়বো। বলেন জোয়ানদের কাছে আজ যারা আসে না? আমরা এখানে যে মানুষগুলো আছি আমাদের থেকে কম বয়সের লোক মারা গেছে আমরা দেখি নাই? দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়, বলেন দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়, মরণ কালে কিছু চাই না শুধু নবী মুস্তাফায়, সান কিনা সান কিনা? আমার মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়, উপায় নাই আমার
আমারও পায় নাই রে মাওলায় পায় নাই আমারও পায় নাই রে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় ও পায় নাই আমার তাহলে কি সুদার খাওয়ান যাইব সবাই জেনা কয় না যাইবো আপনারা খাইলে কে মানা করবো নাকি কিন্তু কেয়ামতে হলদ হলদ বুঝুন তো ও ফিডারে সেদিন হাতি বান্ধব কেউ সাহায্য করতে আসবে কেউ আসবে না নিজের বউকে বউ আল্লাহ আমার ছাইরা দাও হিডারে আটকাও ঠিক কি না ছেলে দেবো খোদা বাপরে আটকাও আমার ছাইরা দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও প্রয়োজনে গাছের পাতা খাবেন নদীর পানি খেয়ে জীবন যাপন করবেন গাছের শিকড় খাবেন গামছা দিয়ে পেট পাঞ্জা কষ্ট করে চলবেন হারাম যদি না খান হালাল খানা খাইয়ে কবরে যান ইলিশ দরকার নাই চিংড়ি দরকার নাই গাছের পাতা খাইয়ে বাঁচেন খোদা কি কসম মদিনার রাসূল বলছে উম্মত আমার কষ্ট করে কবরে আইছো কবরে চক্ষু খুলে দেখবে আমি নবী তোমার জন্য দাঁড়িয়ে আছি আমি নবী তোমার জন্য দাঁড়িয়ে থাকবো আর হারাম খাইয়া যাইবেন নবী দূরের কথা ছেলে মেয়েই কাছে নাই ছেলে মেয়েও আল্লাহ সবাই কর আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমিন কোন আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিন যে কত কঠিন হবে নবীকে কবে হবে কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন পৃথিবীর মানুষ জানবে কিয়ামতটা কবে হবে অতঃপর তারাই বুঝবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে পৃথিবীর মানুষ প্রশ্ন করে নবী কিয়ামত যেরকম শাস্তি হবে আমাদের জন্য বিচার হবে আল্লাহ আমাদের কি দিছে বুঝেন নাই কথা আল্লাহ আমাদেরকে কি দিছে প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের কি দিছে নবীর জিগা আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ আমাদের কিছু দিছেনি না কিচ্ছু দেয় নাই আমি গরিব আর কিছু নাই আমাদের হার্ট আছে বাল্ব আছে রক্ত আছে কিডনি আছে চোখ আছে নাক আছে দিছিনি একটা চোখ কিনে যান ঢাকা শহরে কত লাগে একটা নাক কিনে দেখেন কত লাগে পৃথিবীতে সবচাইতে ধনী ওই মানুষ যেই মানুষটা সুস্থ আছে সে ধনী আপনার ফ্রিজের মধ্যে খাসির গোশত ডাক্তার কইছে খাইস না আপনি কি ধনী আরো দেহাই আপনারা শোক লাগাইছে কথা কয় ভালো ভালো খাবার ডাক্তার খাইস না বরং ওই মানুষটা সবচেয়ে বড় ধনী যার শরীর সুস্থ খাইতে পারে না পাইলেও যেদিন পায় সেদিন চলে খানা ডাক্তার মানা করে নাই লাভ দিয়া গাছে উঠতে পারে নৌকাতে উঠতে পারে দাঁড় বাইতে পারে দৌড়ে বাড়িতে আসতে পারে দৌড়ে মসজিদে যাইতে পারে গরিব খানা নাই পাইলে চলে আল্লাহ বলে তুই সবচাইতে ধনী তুই সুস্থ আছস কথা বলেন ঠিক কিনা যখন কাবা শরীফ তওয়াফ করি সাফা মারওয়া সাই করি মক্কা শরীফ যায় মদিনা শরীফ তখন দেখি কত কোটিপতি হুইলচেয়ার দিয়া ঠেলে হুইলচেয়ার বুঝুন তো চেয়ার দিয়া ঠেলে তওয়াফ করায় কোটি কোটি টাকার মালিক তখন বলি আল্লাহ এটার কোটি টিয়া দিলাম নাই তো এটারে কাবা ঘর নে একজন ধাক্কায় আমরা যারা সুস্থ আছি মালিক গরিব আছি তোমার কাবা ঘর নিজের পায়ে দিয়ে হেঁটে হেঁটে তওয়াফ করছি তোমার ঘর মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবচাইতে সুখী মানুষ এই কথা কোন ঠিক কিনা বলে বেশি ধনী হইলে বেশি সুখ চাই যত টেয়া তত চিন্তা আল্লাহ পাক বলেন তোমরা কিছু দেই নাই কি দিছি শোনো কি আলাম নাজআলিল আরদা মিহাদা আমি কি তোমাদের জন্য দুনিয়াটা দোলনা বানায়া দেই নাই দোলনা বুঝেন বাচ্চারা যে ঘুমায় আস্তে আস্তে ঘুম পড়ায় কোনো ঝাঁকি নাই এটা কেন জানেন ওয়াল জিবালা আওতাদা আল্লাহ বলে বড় বড় পাহাড় বানায়া দিয়েছি দুনিয়াতে বলে কেন আপনারা নদীর মধ্যে যখন লঙ্গর ঢালে জাহাজগুলো যখন নদীর মধ্যে থামায় চতুর্দিক থেকে ব্যালেন্স করে জাহাজটা রাখতে হয় নৌকার মধ্যে যখন মাল তুলবেন একদিকে চাপায়া তুললে নৌকা কাটিয়ে যাইব দুই দিকে ব্যালেন্স রাখা নৌকা রাখলে এটা কাফে কম ঢলে কম আল্লাহ পাক বলেন এই পৃথিবীটা সাগরের উপরে পৃথিবীর মধ্যে নিচেও পানি উপরেও পানি এই মাটির নৌকাটারে আমি প্রথম বানাইছি
এটা শুধু কাফে কাফে কাফে। আল্লাহ পাক বলেন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, কিভাবে মানুষ ইবাদত করবে? এইজন্য ওয়াল জিবালা আওতাদা, আমি বড় বড় পাহাড় দিয়া দিয়া খুঁটি বানাইয়া পৃথিবীটাকে ব্যালেন্স করেছি, এখন আর দুনিয়া কাঁপে না। এরপরও মাঝে মাঝে ভূমিকম্প হয়নি, কথা কয় না, 2-10 সেকেন্ড হইলে বিল্ডিং বিল্ডিং ভাঙ্গা সব তছনছ হয়ে যায়। আর ওই টাইমের মতো কাঁপলে তো আমরা তখন বই থাকতে পারতাম না। ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্পের কারণ কি জানেন? ভূমিকম্পের 1 নম্বর কারণ হইল যেই দেশের মধ্যে বেশি পাপ হয়, বেশি পাপ হয়, আল্লাহ পাক যখন অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ কাহারিয়াত নজরে গজবের নজর যখন দুনিয়ার দিকে দেয়, তখন দুনিয়াটা আল্লাহর ডরে একটা কাঁপ দেয়, এটার নাম ভূমিকম্প। দুনিয়া কয় আরে আমি কাঁপি খোদার ডরে, তোরা কাঁপস না। যেমন আপনাদের এখানে পদ্মা মেঘনা 2টা নদী না, মিলন কেন্দ্র আসেনি? আল্লাহ এই কথা কোরআনে বলছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একদম শেষ পর্যায়ে, ওয়াজের একদম শেষ পর্যায়ে চলে আসছি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহ বলে 2টা সাগর দুদিক থেকে আসে, 2টা নদী দুদিক থেকে আসে। ইয়ালতাকিয়ানে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, 2 নদীর মাঝখানে কোনো বাঁধ নাই। পদ্মা মেঘনার পানির মাঝখানে কি বান আছে? পদ্মার পানিটা একটু গোলা না, মেঘনার পানি একটু পরিষ্কার না, এই কথা কয় না। আমার দেশের মানুষ আইয়াকাল পদ্মার ইলিশ খুঁজে কেন? গোলা পানির ইলিশ স্বাদ বেশি, কথা কয় না। মেঘনার পানি পরিষ্কার, পদ্মার পানি গোলা, মাঝখানে কোনো বান আছে? আল্লাহ পাক বলে সারা পৃথিবীতে এরকম অসংখ্য নদী সাগর আছে, মাঝখানে বাঁধ নাই, কিন্তু একটার পানি আরেকটা ঢুকে না। কেন? আল্লাহ পাক বলে নদী সাগরের পানি আমি আল্লাহর হুকুম মাইনা চলে। সাগরের মধ্যে এমন কিছু প্রাণী আছে, ওই প্রাণীগুলো উঠে আসলে একটা গ্রামের মানুষ খেয়ে ফেলতে পারবে। সাগরে এমন কিছু প্রাণী আছে, ওগুলো উঠে আসলে আপনার ট্রলার সহ কিনে ফেলতে পারবে, কিন্তু ওগুলো আল্লাহর হুকুম মাইনা চলে। এরা মানুষের উপর অত্যাচার করে, আর আমরা মানুষ হইয়া মানুষের উপর অত্যাচার করি। এই কথা কোন ঠিক কিনা? মানুষ হয়ে মানুষের আমাদের মধ্যে কোনো হায়া মায়া নাই। আল্লাহ পাক বলেন আর কি দিছে জানো? কি দিচ্ছে? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জালনা নাওমাকুম সুবাতা, তোমাদেরকে আরামের ঘুম দান করছি, ঘুমাইলে শরীরটা ভালো লাগে, কথা কয় না। আর কি দিছে? ওয়া জালনাল লাইলা লিবাসা, রাতের অন্ধকার দান করেছি, রাতের অন্ধকার তোমাদের ঘুম আসে। ওয়া জালনান নাহারা মাশা, দিনের বেলা বাতি জ্বালায় দিছি আসমানে তোমরা চলতে পারো, সুবহানাল্লাহ কর না। আমাদের কারেন্টের বিল আসেনি? কারেন্টের বিল, চন্দ্র সূর্যের আলোর বিল জীবনে দিছেন, কিন্তু এটা বাই পড়তেছে, বাকি কিন্তু আছে জরিমানা। কারেন্টের বিল না দিলে যেরকম জরিমানা, 2-4 মাস পরে লাইন কাটা, আল্লাহ আমি লাইন কাটি নাই দিয়ে যাইতেছি, কিন্তু জরিমানা যোগ হইতেছে। কোন জরিমানা? যে বেনামাজি, যে সুদখোর, যে ঘুষখোর, তার জরিমানা জমা হচ্ছে, কিয়ামতে বিল আদায় করব। আর যেই লোকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, তার প্রতিদিন বিল আদায় হইয়া যায়। চিন্তা করেন, কি বিল জমায় রাখবেন না আদায় করবেন? চিন্তা করেন। চন্দ্র সূর্যের আলোর বিল দেওয়া লাগেনি? লাগে। বিল কোথায়? মসজিদে 5 ওয়াক্ত নামাজে বিল আদায় হয়ে যায়, নামাজ পড়ার নাই, বিল জমা হইতেছে। মাস ফুটছে, জরিমানা, আবার জরিমানা, আবার জরিমানা। আল্লাহ লাইন কাটে না, লাইন রাখছে, বাতি বন্ধ করে নাই। সূর্যের আলো আল্লাহ দেয় না, চন্দ্র আলো দেয় না, এই লাইন কাটিনে তোর দিয়ে গেছি, কিয়ামতের দিন এটা জরিমানা সহ আদায় হইব। সেদিন টাকা পয়সার কোনো কারবার নাই, সেদিন জরিমানা কি? আযাব, শাস্তি, শারীরিক শাস্তি। আল্লাহ পাক বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপর আমি 7টা মজবুত আসমান সৃষ্টি করে দিয়েছি। ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা, আসমানে কত সুন্দর বাতি জ্বালায়া দিয়েছি, চন্দ্র সূর্য তারকা। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আসমান থেকে তোমাদের জন্য পবিত্র পানি, পরিষ্কার পানি দেই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। বৃষ্টির পানি পরিষ্কার না গোলা? আল্লাহ সূরা আল মধ্যে আল্লাহ বলে আমি চাইলে তোমাদের গোলা পানি দিতে পারতাম, আমি পানিটাকে ফিল্টার করে দেই, ফিল্টার। বৃষ্টির পানি কত পরিষ্কার দেখেন, ফিল্টার পানি থেকে পরিষ্কার।
অনেক পরিষ্কার। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে ইচ্ছা করলে গোলাম বানিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তোমার ভালোবাসি, তুমি আমার বান্দা, আমি তোমার ভালোবাসি, এত সুন্দর পানি দিচ্ছি, তবুও তুমি এই পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর সিজদা করো। আর কি দিয়েছে মালিক? পানি কেন দাও? লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এই পানি দ্বারা আমি তোমাদেরকে গাছ দেই, ফল দেই, ফুল দেই, পৃথিবীর মাটি উর্বর করি, এরপর সেখান থেকে তোমরা খানা খাদ্য খাও। সুবহানাল্লাহ বলেন।